নমস্কার, নজরে বাংলা নিয়ে আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই খড়দার একটি খবরে নজর রাখবো। আপনাদের জানিয়ে রাখি, খড়দায় সেখানে ব্যবসায়ীকে হুমকি এবং মারধর, ধৃত তৃণমূল কর্মী তোলা না পেয়ে মারধরের অভিযোগ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটি সিসি ক্যামেরার ছবি। সিসি ক্যামেরায় দেখতেই পাওয়া যাচ্ছে কিভাবে মারধর করা হয়েছে, কিভাবে ব্যবসায়ীকে মারধর করা হয়েছে এবং যার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে তিনি একজন তৃণমূল কর্মী। তোলা না পেয়ে হুমকি এবং মারধরের অভিযোগ, এমনটাই জানতে পারা যাচ্ছে। ব্যবসায়ীকে রীতিমতন শাসানি, ধমকি, আঙুল ইচিয়ে তাকে ধমকি দেওয়া হচ্ছে, শাসানো হচ্ছে এবং মারধর করা হচ্ছে, যথেচ্ছভাবে মারধর। সুবীর রয়েছে আমাদের সঙ্গে। সুবীর, যে ছবি সিসি ক্যামেরার যে ছবি ধরা পড়ছে খড়দার, এই যে ছবি, রীতিমতন শিউরে ওঠার মতন ঘটনা। দেখো, খড়দহ বিধানসভা অঞ্চলে কিন্তু এই ধরনের ঘটনা অতীতে দেখা গিয়েছিল কিনা এটা কিন্তু এলাকার লোকজন বলতে পারছেন না। কারণ গতকাল রাত্রিবেলা যে ঘটনা ঘটে, অর্থাৎ খড়দহ কল্যাণনগর এলাকা, সেখানে একটি গ্রসারির দোকান, সেখানে কিন্তু যেটা অভিযোগ যে ডাম্পার নামে একজন তৃণমূল কর্মী সে দলবল নিয়ে যায় এবং সে দোকানদারকে ৬,০০০ টাকা সে তোলা চায়। তোলার টাকা না দেওয়াতেই কিন্তু তারা ভাঙচুর চালায় দোকানে এবং সেই ব্যবসায়ীর যে দুই ভাই তাদের কিন্তু বেধড়ক মারধর করে এবং সেই মারধরের সিসিটিভি ফুটেজ কিন্তু আমাদের হাতে এসছে এবং আমরা দর্শকদের দেখাচ্ছিও। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে ডাম্পার, এই ডাম্পার নামে তৃণমূল কর্মী কিন্তু এলাকারই আইএনটিটিউসি যিনি সভাপতি রয়েছেন তৃণমূল কংগ্রেসের গোপাল সাহা, তার কিন্তু অনুগামী বলে কিন্তু ব্যবসায়ী অভিযোগ করছেন। পাশাপাশি আইএনটিটিউসি যে সভাপতি রয়েছেন গোপাল সাহা, তার দিকে কিন্তু অভিযোগের আঙুল তুলেছেন দলেরই নেতা, অর্থাৎ খড়দহ পৌরসভার পৌরপ্রধান সায়ন মজুমদার। তিনি কিন্তু বলছেন যে এই গোপাল সাহা সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং তারপর থেকেই এলাকায় কিন্তু অসামাজিক কাজকর্ম এবং তোলাবাজির ঘটনা কিন্তু ঘটেই চলেছে। এলাকার ব্যবসায়ীরা যথেষ্ট আতঙ্কিত। তারা বলছে যে তারা ব্যবসা করছে এবং তারা তাদের পুঁজি লাগিয়ে ব্যবসা করছে, কিন্তু কেন তারা তাদের টাকা, তোলার টাকা কেন তারা এলাকার সমাজ বিরোধী এবং এই সমস্ত যারা তোলা আদায় করতে আসছে তাদেরকে দেবে, কেন তাদেরকে দেবে? এবং এই না দেওয়ার ফলেই কিন্তু এর উপর এরকম ধরনের আক্রমণ এবং এই ঘটনায় কেন্দ্র করে এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং এলাকায় যত চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং এই ঘটনায় এই ডাম্পার সহ আরেকজন তৃণমূল কর্মীকে কিন্তু গতকাল রাত্রিবেলায় রহরা থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলও কিন্তু সরব হয়েছে। তারা বলছেন এটা তৃণমূলের নিজস্ব ব্যাপার এবং এটা সব জায়গাতে ঘটছে, খড়দহ এর ব্যতিক্রম নয়। এবং এই গোটা ঘটনায় কিন্তু যথেষ্টই রাজনৈতিক তরজা শুরু হয়েছে গোটা খড়দহ বিধানসভা জুড়ে। একেবারেই বোঝাই যাচ্ছে সুবীর, গোটা ঘটনা জুড়ে রীতিমতন রাজনৈতিক তরজা। এবং যে সিসি ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে কিভাবে দোকানের ভেতরে ঢুকে রীতিমতন ভাঙচুর, তছনছ চালানো হয়েছে এবং তাকে হুমকি মারধরের অভিযোগে ধৃত দুই তৃণমূল কর্মী। আমরা একটু শুনে নেব কি বক্তব্য। মদের নেশা করে এসছে, এরকম ঝুলে পড়ে যাচ্ছে, খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে আমাকেও গালাগালি করছে। আমি থামাতে গেছি, এখান থেকে সব ভাঙচুর করেছে। পরে জানতে পারলাম এটা গোপাল সার ছেলে, মানে এরা পানশিলায় থাকে, টোটো ইউনিয়নের সেক্রেটারি। কোন দল? তৃণমূল কংগ্রেস। দাদাকে খুব মারধর করেছে, এখন তো খুবই আতঙ্ক। আমার দাদাকেও বলেছে, বলে তোকে এখনই দানা ভরে দেবো, তোকে এখনই, তোর কে বাপ আছে তোকে বাঁচা। আক্রান্ত ব্যবসায়ীর বক্তব্য তো আপনাদের শোনালাম। এদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা এই বিষয়ে কি বলছেন একবার শোনা যাক। এই নতুন এটা শুরু হয়েছে, যে যার নেতৃত্বে এখানে শুরু হয়েছে সেই ছেলেটা আগে করতে হচ্ছে সিপিএম, ওর নাম হচ্ছে গোপাল শাহ। তৃণমূল কংগ্রেসে ঢুকে এই তোলাবাজিটা শুরু করতে নাম্বার বলে ছেলেটা গোপাল শাহ জন্য মদ নিয়ে আসে, তারপর এই তোলাবাজিগুলো করে। সে দলের উচ্চতম নেতৃত্ব সব বিষয়টাই জানে। তো দলের পুড়েছে, যারা আমরা গ্রাসরুট ওয়ার্কার, আমাদেরই মুখ পুড়েছে, ওর কি হবে? আজ বাদে কাল অন্য দল ক্ষমতায় আসলে ও আবার সেই দলে বেরিয়ে যাবে।